দেওয়া শুরু করেন। দেয়া শুরু করেন মানে? এই কি দেবো আমি তোমাদের? জাকাত দিবেন। আর লোকজন আইতেছে। আমার বাপের জন্মে আমার জাকাত দিতে দেখছো সাই? এই ভাবলি কেমন কে বলছো কে? হ্যাঁ হ্যাঁ সানা আমি জাকাত দেবো খবর দিছে কে? খবর দিছে তোর দিকে দেখো না। আরে আমি তো 2 বেলা ঠিক মতো খাইতে পারি না ভাই, তোমাদেরও খাইতে পারি না, তুমি ধন সম্পদ। আপনি তো কিপটামি করে আমাদের না খায় রাখেন, তো আমি তো আমি 1 টাকাও জাকাত দেব এই পুরো খাওয়াইছো তো? এক পা কবরে গেছে। আরে না, অনেক চোখ তো আছে, দেরি আছে, ওদিকে যাইতেছে আর কি। ওনার কাছে আসতেছেন মানে? স্যার আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি কার কাছে আব্বার বর্ণনা দিতেছিলে? কে আসবে আমাকে বাড়িতে? আর বলো না টুম্পা, ইনকাম ট্যাক্সের লোকজন নাকি পুলিশ পাঠাইতেছে, পুলিশ দিয়ে রেড দিব আব্বার মা বিপদ আসতেছে। কি কও, আমার কাছে পুলিশ হইব কে? আরে ইনকাম ট্যাক্সের লোকজন চাই না গেছে যে তোমার আব্বার গোপনে প্রকাশ্যে ডাইনে বামে উপরে নিচে মাটির নিচে বিভিন্ন রকম সম্পত্তি আছে, এটাকে ধরে নিয়ে যাবো আর ওনার যা সম্পত্তি আছে সব বাজেয়াপ্ত করে দিব। জাকাত দিতে আইছে, কইলে জাকাত দিব? দেন, আমার ছোট আব্বা 1 টাকাও জাকাত না। এই দাও। জাকাত দেবো না কেন? জাকাত ফরজ, জাকাত দিতে। এই যে হব আমি পিস একটা এই সাইডে ছেড়ে দিয়া নিজের বা আমার শ্বশুরের মন কত বড়, জান দোয়া করে কিছু করে, জান জান জান। আসছেন সাহেব, আপনি আইসেন ভালো হয়েছে, নাহলে আগামীকালকে আপনার বাড়িতে যাইতাম। তুমি আমার বাড়িতে যাচ্ছিলে এখানে? ওই যে আপনার কাছ থেকে 20,000 টাকা নিয়েছিলাম না সুদে, সেই টাকাটা দেওয়া যাবে। সুদ বইল না, সুদ বইল নেওয়ার বিজনেস, দেওয়া নেওয়া। তার বিনিময়ে তুমি আমারে কিছু বিজনেস দিচ্ছ, ঠিক আছে? কি গরিব, তো নুন আনতে পান্তা বলে এই টাকাটা দিয়ে তুই ব্যবসা কর, তাহলে তো জীবনে উন্নতি ঘটে। বুঝতে পারো, এই মাসে মাসে ওই হালকা ব্যবসাটা দিয়ে গেলেই হবে। হ্যাঁ বাহ আব্বা, এত সুন্দর ব্যবসা করেন আপনি। তোমার আব্বা কি সুন্দর সুদের ব্যবসা করে, এত বড় একটা ব্যবসা আপনি একলা সামলান কিভাবে বলেন তো? কি সি আব্বা, আপনি সুদের ব্যবসা করেন? আপনি জানেন না সুদ দেয়া সুদ নেয়া হারাম? টাকা দিয়ে টাকা ইনকাম করি, এইটা তুমি সুদ বলতেছো কেন? হ্যাঁ দেখছো টুম্পা, তোমার আব্বা সুদের ব্যবসারে কি সুন্দর রোমান্টিক একটা নাম দিছে, দেয়া নেয়ার ব্যবসা। বাহ, দেখেন আব্বা, আমি আপনাকে বাড়িতে আর জীবনেও আমো না। আমি এই সুদের খাওয়ান খাইতে পারবো না। বাড়িতে তো তোমার আর যাওয়া হবে না, এখন থেকে সারা জীবন তুমি তোমার আব্বার বাড়িতে থাকবা। এসব তুমি কি কইতেছো? আমি সারা জীবন বাপের বাড়িতে থাকুম কেন? কারণ আমি একটা সুদখোরের মেয়ের সাথে সংসার করুম না, একটা সুদখোরের সাথে আমি কোনো সম্পর্ক রাখুম না। একটা সুদখোর আমার শ্বশুর, এটা আমি মাইনা নিতে পারুম না। তাই আমি গেলাম, তুমি তোমার সুদখোর আব্বার সাথে থাকো। আমি আর সুদের কারবার করবো না। এই যে ব্যাপার, আজকে আমি এই যে টাকাটা ফেরত দিতেছি, এই যে যা, লাগবে না, আপনার কোনো কথা আমি বিশ্বাস করি না। তবে হ্যাঁ হ্যাঁ, আপনি যদি একদম কান ধরে বলেন যে আমি আর জীবনে কোনোদিন সুদ খাবো না, তাইলে বিশ্বাস করেও দেখতে। ঠিক আছে, আমি আর সুদের কারবার করবো না, সুদ খাবো না, এই ব্যবসা ছাড়িয়ে দেবো, ঠিক আছে? কথাটা মনে রাখেন। আমি জামাইরে মিথ্যা বলতে পারবো না। আমি খুব ভালো করে জানি আপনি ওদের তাড়ানোর জন্য এই কথা বলতেছেন। ওরে তাড়ানোর জন্য বলতেছি, আমি সহ্য করতে পারি না। ও আসার পর থেকে যা যা খরচ করেছিস আমাকে দিয়ে, ও ঈদ পর্যন্ত থাকলে আমি ফতুর হয়ে যাবো। দোলা ভাই, আব্বা চায় না যে আপনি আমাগুলোকে এই বাড়িতে ঈদ করেন। আব্বা আমারে কইছে আপনার আর আফুরের জন্য কয় আমরা এবার মামা বাড়িতে ঈদ করি। আম্মা আপনার এই মিথ্যা কথা কইতে চায় না দেখে আব্বাই আমারে অনেকক্ষণ ধরে। আব্বা, আমার জামাই আপনার মেয়ের জামাই, আপনি তারে বাড়ি থেকে বাইক করে দেওয়ার জন্য আমার দিয়ে জোর করে মিথ্যা কথা কইতেছিলেন। কারণ তোর জামাইরে আমি সহ্য করতে পারি না, সে এই বাড়িতে থাকুক আমি চাই না। তুই তোর জামাইকে নিয়ে কোথাও যাবি না। না গেলে পরে আমি তালাক দিব। খবর যাবে বাজান, আমার যেহেতু আপনি সহ্য করতে পারতেছেন না, কালকে সকালে আপনি বাড়ি ছেড়ে আমি চলে যাবো। তো আম্মা জানলে আপনি বুঝতে দিতে পারবেন না। আমার জমানো টাকা পয়সা সব চুরি হয়ে গেছে, আমি রাস্তার ফকির হয়ে গেছি রে, রাস্তার ফকির হয়ে গেছি রে। কি বলেন আব্বা, আপনার টাকা পয়সা সব চুরি হয়ে গেছে? কোথা থেকে? এইছে এইখান থেকে ও ভাই, আমি ব্যাংকে বিশ্বাস করতাম না, মনে হইতো ব্যাংকে আমার টাকা বাইরে দিব, সমস্ত টাকা পয়সা একটা কলসির মধ্যে সময় আমি এইখানে রাখ। আব্বাজান, কিপটার ধন যে খিলাই খায় সেটা আজকে আবার প্রমাণ হয়েছে। সারা জীবন এত টাকা পয়সা থাকার পরেও নিজে কত কষ্ট করে চলছেন, ভালো একটা কাপড় চোপড় গায়ে দেন নাই, টাকা নষ্ট করবেন না। আপনি নিজে অসুস্থ হয়ে আছেন, কিন্তু টাকা খরচ হইব দেখে চিকিৎসা করেন। আব্বাজান,
পরিবারের মানুষের জন্য টাকা পয়সা খরচ করলে টাকা পয়সা কমে না, বরং বাড়ে। আল্লাহ রহমত দেয়। একদম ঠিক কথা বলছি। আমি কইলাম ওটা ভালো কাজ করি না।